গাছ ভর্তি লাল সবুজ আঙুরের থোকাগুলো যেন প্রকৃতির মণিরত্ন। সূর্যের আলোয় মিষ্টি সৌন্দর্যের প্রতীক হয়ে রসালো দ্যুতি ছড়াচ্ছে ঝকঝকে আঙুরের দানাগুলো। মাত্র ৯ মাসে ২০০ গাছের মধ্যে প্রায় শতাধিক গাছে ধরেছে বিভিন্ন রঙের টসটসে আঙুর। এবছর ৪ থেকে ৫ মণ আঙুর উৎপাদনের আশা করছেন বাগান মালিক রেজাউল করিম। আমার বাগানের বয়স মাত্র ৯ মাস। এই ৯ মাসে এত ভালো ফলন আমি প্রত্যাশা করিনি। তা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে যে এই বাগানটা করে, এবং খুবই কালারফুল, খুবই মিষ্টি, যেটা বিদেশি জাত আমাদের দেশে যে জাতগুলো আসে আর কি, বিশেষ করে যে আঙুরগুলো বাজারে আসে, তার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে কখনো কখনো তার চেয়েও ভালো হয়েছে আর কি আমার এই বাগানে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছোট মহিষমুড়ি এলাকায় প্রায় ১ একর জমিতে শখের বশে বিদেশি ৪০ জাতের আঙুরের চারা রোপণ করেন রেজাউল করিম নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা। এটা আমার পৈতৃক সম্পত্তি আমার বাবার। তো আমি শখের বশে এবং পেশাগত কারণে কিছু আঙ্গুর গাছ লাগিয়েছি, প্রায় ৪০টা জাতের বিদেশি জাত। তার মধ্যে প্রায় ২০টা জাতের ফলন এসেছে। বাংলাদেশে বিদেশি আঙুর চাষের ক্ষেত্রে সাধারণত টক স্বাদের সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে রেজাউল করিম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করেন। সেগুলো রোপণ করে নিবিড় পরিচর্যার মাধ্যমে উপযুক্ত জাতগুলো নির্বাচন করেন। তার এই নিরলস প্রচেষ্টার ফলাফল আজকের এই সুমিষ্ট ও সুস্বাদু আঙুর। এখানে বাণিজ্যিকভাবে চাষ করার মতো কয়েকটা জাত আমার কাছে পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে ডিকসন একটা, বাইকুলরি কালারফুল দেখছেন আপনারা, দেবক্সি পিঙ্ক, এটা মনে হচ্ছে যে সারা দেশে এটা ব্যাপক সাড়া ফেলবে। এবং এগুলোর কালার বিশেষ করে হলো গ্রিন লং, দাসুনিয়া, এগুলোর কালার এবং টেস্ট কোনো অংশে বিদেশি জাতের তুলনায় কম নাই। প্রতিদিনই তার বাগানের আঙুর দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। অনেকেই ইচ্ছে পোষণ করছেন এখান থেকে চারা নিয়ে বাগান করার। বাগানটা দেখতে খুবই ভালো লাগলো, মালিককেও ভালো লাগলো। আমরা আশাবাদী এখান থেকে কিছু চারা সংগ্রহ করব। আমাদের আঙ্গুর বাগান নাই, কিন্তু আঙ্গুর বাগান করার জন্য আমরা এগ্রি। আমি নিজেই খায়া দেখছি, মিষ্টি হয়, এবং কুড়িগ্রাম জেলায় আঙ্গুর যে চাষ হয় মিষ্টি, এটা আমি নিজেই প্রমাণ, এবং আমি নিজেই ২০০ গাছ লাগাবো চারা নিয়ে। রেজাউল করিমের এই ফলের বাগান পরিচর্যায় কাজ করেন ২ থেকে ৪ জন কর্মচারী। মাত্র ৯ মাসের ব্যবধানে গাছ ভর্তি আঙুর দেখে খুশি হন তারাও। দীর্ঘ ৯ মাস পরিচর্যার পরে ইনশাল্লাহ যে ফলন এসছে আমরা খুব আনন্দিত। তো আমরা আশা করি নতুন গাছ হিসেবে যে ফলন আসছে, আগামী দিনে এর থেকে দ্বিগুণ ফলন আসবে। কুড়িগ্রামের যে আঙ্গুরের চাহিদা, ইনশাল্লাহ এই বাগান থেকেই পুষ্টি ঘাটতি পূরণে সক্ষম হবে। আগামীতে সবগুলো গাছে আঙুর ধরলে উৎপাদন বেড়ে কয়েক গুণ হবে বলে আশাবাদী রেজাউল করিম। স্বাদে অতুলনীয় এবং বিভিন্ন জাতের এসব আঙুর জেলার চাহিদা মিটিয়ে বাইরের দেশেও বিক্রির আশা করছেন সফলেই উদ্যোক্তা। তো আমি আশা করছি কুড়িগ্রাম জেলায় রৌদ্রোজ্জ্বল যে জায়গাগুলোতে পানি জমে থাকে না, বেলে দোআঁশ, এটার প্রতিটা মাটিতেই আঙুর চাষ সম্ভব, এবং আমাদের বিশেষ করে জেলার পুষ্টি চাহিদা পূরণ করে তার সঙ্গে কিছু বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে, যেহেতু এটা আমদানি নির্ভর একটা ফল। এ জেলার মাটিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষের পরিধি বাড়ছে। গত বছর শুধু জেলার ফুলবাড়ী উপজেলায় আঙুরের চাষ হলেও এবছর জেলার রাজারহাট ও সদর উপজেলায় ৮০ জাতের বিদেশি আঙুরের বাগান করেছেন কয়েকজন কৃষক। সে কারণে মাটির গুণাগুণ পরীক্ষা করে কৃষককে লাভবান করে তুলতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপসহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। কুড়িগ্রামের গত ২ বছর থেকে দেখা যাচ্ছে যে আমাদের আঙ্গুরের চাষ বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এবারে আরো বৃদ্ধি পেয়েছে। মোট প্রায় ২ একর জমিতে ৩টি উপজেলায় আঙ্গুর আবাদ হয়েছে। প্রায় ৮০ প্রকার জাত রয়েছে এখানে, তার মধ্যে ২২টি জাতের ফল এসেছে। আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরো গবেষণা করবো, আরো আমরা দেখবো যে এবছরই যে এটা কতটুকু এই মাটির জন্য সুইটেবল হয়।